এ দেখ রে, আজকেও খেতে বসেছি। প্রত্যেক দিন তোকে খাবার দেখাবো, আমরা খেতে পাই না বলিস না, খাবার জোটে না, তোকে নিয়ে ভিডিও করে খাবার জুটছে তাই তোকে দেখাচ্ছি, তোকে নিয়ে ভিডিও করে খাবার জুটছে তো তাই তোকে দেখাচ্ছে। দেখ গরম ধোয়া ওটা ভাত দেখতে পাচ্ছিস, এ দেখ পেঁয়াজি, এটা হলো খাম আলু ভাজা, আর এই দেখ সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চারাপোনা দিয়ে, মানে চারাপোনা মাছ দিয়ে ঝোল। দেখ এখন আমি খাচ্ছি। হ্যাঁ রে, বুঝলি বুঝলি রে ছামিয়া, রে ছামিয়া, আমরা খেতে পাই না, তোকে প্রত্যেক দিন দেখাবো। গরম ধোয়া ওটা ভাত দেখ, দেখ নিজের বাড়িতে খাচ্ছি, নিজের থালাতে। দেখ 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 দেখ, এই থালাটা আমার, বিশ্বাস করে এই থালাটা ছাড়া আমি খেতে পাই না। এ দেখে দেখে দেখ দেখ, প্রত্যেক দিন তোকে আমি দেখাবো, দুপুরবেলায় খাবো আমার বাড়িতে, আমার থালাতেই খাচ্ছি, ঠিক আছে? তুই দেখাস, তুই তো আবার পরের বাড়িতে খাস না, না না, তুই তো আবার বিশাল বড় লোক, কিন্তু তুই দেখাতে পারবি না। শোনাবো তোকে, তুই অনেক কথা শুনেছিস না, আমরা ভিখারির বাচ্চা, তাই না? সত্যি কথা বলছি, ভিখারির বাচ্চা। দেখ তোকে বেঁচে খাচ্ছি, তাই জন্য তোকে বেঁচে যেহেতু খাচ্ছি তাই তোকে দেখাচ্ছি। দেখ তোকে বেঁচে খাচ্ছি কিন্তু আমরা ভালো মন্দ খাচ্ছি, বাট তুই খেতে পাচ্ছিস না, তোর কপালটা দেখ। চল খেয়ে নি, তোকে আর দেখাতে পারছি না, তুই লোভ দিয়ে দিবি। আচ্ছা মিয়া, আজকেও খেয়ে দিয়ে হাঁটতে যাচ্ছি, খাবার হজম করছি। আরে ভাই, নিজের খাবার, ওফ, নিজের খাবার খেয়ে হজম তো করতে হয়, পরের খাবার না খেয়ে হজম না, পরের খাবার খেয়ে হজম না করলেও চলে। তো যাই হোক, আবার আজকে রোদ বেরিয়েছে, হেভি রোদ উঠেছে, বিশ্বাস কর, তাই একটু রোদে বেরোতে এলাম, হাঁটতে হাঁটতে খাবারটাও হজম হয়ে যাবে। আরে নিজের খাবার খেয়ে গরম ধোয়া ওঠা ভাত, ওফ, আজকে না অনেক দিন বাদে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল বড়ি দিয়ে খেয়ে না আজ আমার মন শান্তি, বিশ্বাস কর। তো তোকে না প্রত্যেক দিনই আমি খাবার দেখাবো। তো চল, আর বেশি তোকে নিয়ে কথা বলতে চাইছি না, আমার ইচ্ছাও করছে না, তোকে পরে দিচ্ছি, এখন একটু হেঁটে নিই, একটু রোদে দাঁড়াই, তারপরে তোর সাথে পরে আসছি, এই ভিডিওতেই আসছি। হ্যাঁ, শুধু ওয়েট কর, এখানটায় রোদ রয়েছে, এই রোদটায় দাঁড়ায়, এইখানটাতে রোদ রয়েছে, এই যে এই জায়গাটায় দাঁড়ায়। আজকে রোদটা বেশ ভালো উঠেছে, আজ প্রচুর কাচাকুচি করেছিলাম। তো চলো একটু দাঁড়াই, পরে কথা বলছি। ছামিয়া ছামিয়া, আজকে আরেকটা বল খুলবো তো, তো চল রেডি থাক। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, অনেকক্ষণ বাদেই এলাম। তো যাই হোক, রকস্টার সোমা চ্যানেলের কমিউনিটি পোস্ট একবার যেয়ে দেখে এসো। হ্যাঁ, গিয়ে একে দেখে এসো, গিয়ে, ঠিক বলছি, সত্যি কথা বলছি, যাও যাও, যারা দেখোনি মিস করছো তারা দৌড়ে যে দেখে এসো, জলদি চলে যাও। একটা কথা আছে জানো তো, ধর্মের কল ঠিক বাতাসে নড়ে, ধর্ম বলে কিছু আছে। তুই আমাদের ওপরে মিথ্যা ব্লেম দিয়েছিস না, তোর সব মুখোশটা সবার সামনে ছিড়বো। এই লড়াইটা কিন্তু রিমির জন্য নয়, এটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। অনেকের ভুল হচ্ছে যে রিমির জন্য হয়তো ছামিয়াকে কিছু বলছি, একদম না, আমি রিমির জন্য ছামিয়াকে কিছু বলছি না। ছামিয়া আমাদের সাথে যেটা করেছে সেটাই বলছি, ছামিয়া আমাকে ঠুকেছে, আমি ছামিয়াকে দেবো। তার মাঝখানে ছামিয়ার হয়ে যে বলছে বলুক গা, তাকে নিয়ে আমার কোনো ইচ্ছা নেই, তাকে আমার প্রায়োরিটি দেওয়ারও ইচ্ছা নেই, কারণ তার হয়ে হাজার মানুষ চেঁচাতে পারে। তো আমার কি, আমার লক্ষ্য ছামিয়া, তাই ছামিয়াকে দেবো। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে। এই যে বলছে মানে রিমিকে নিয়ে, রিমি এই রিমি ওই, ওই জন্য রিমির অনেক গুণ, তাই রিমিকে পছন্দ হয়নি বলে ছেড়ে চলে গেছে। এই জায়গায় আমি রিমির নামটা নিলাম, তাছাড়া আমার গোটা ভিডিওর মধ্যে রিমি থাকবে না। এখানে ঈশানীর কথা বলছি একটু। আচ্ছা বন্ধুরা, ঈশানী ঈশানী কেন ওকে ছাড়লো, বা ঈশানীকে ও কেন ছাড়লো একটু বলবে? ঈশানীকে ও ছাড়েনি, অবশ্যই ঈশানী ওকে ছেড়েছে। আজকে দেখো, ঈশানীকে আমি দেখতে পাই না, আবারও বলছি, এটা ভেবে নিও না যে ঈশানীকে নিয়ে আমি মাতামাতি করছি, একদমই না। বাট এখানে আমার প্রশ্ন, আজকে ঈশানীর কথাগুলো তো মিলে যাচ্ছে। আচ্ছা, ঈশানী কেন ছাড়লো? ঈশানীও কি কিছু করেছিল নাকি ওর বান্টুতে হাত দিয়ে, যে কথাগুলো শুনছি? এখানে একটু বলো তো, দুটো মেয়েই খারাপ, দুটো মেয়েই খারাপ, আর এই দুটো ছেলেই ভালো, আর এই ছেলেটাই ভালো, আর এই ছেলেটার কাছে যেই যায় সেই একে কেন গিয়ে বলে, নোংরা কেন বলে? সেটা যদি এতই ভালো শিক্ষা, মানে স্ট্যান্ডার্ড ঘরে বিলং করে, বিশাল শিক্ষার, এই ছেলেটার যা ফটোগুলো আমি দেখলাম ওই চ্যানেলটাতে, তো সব ভিডিওগুলো রয়েছে, এই ছেলেটাই বা কি ওরকম নোংরা নোংরা ভিডিও করেছে? এখন তোমরা বলবে এসব নিয়ে কথা, হ্যাঁ অবশ্যই বলবো, একটা ভদ্রবাড়ির একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে এরকম করবে না, কেন করেছে? আর ঈশানীর সাথে ওর কেন সম্পর্কটা নষ্ট হলো? রিমি খারাপ, চলো রিমি ফালতু, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা করে, সব কিছু বলে দিলাম, রিমি একদম নোংরা, রিমির নোংরা। ঈশানী কী ছিল? ঈশানীও কি তাই করতো? এটার উত্তর কেউ দিতে পারবে? আমাকে একটু বলবে ঈশানীকে কেন ছাড়লো, বা ঈশানী ওকে কেন ছাড়লো? ঈশানীকে ও ছাড়েনি, ঈশানী ছেড়েছে, দিনের পর দিন ফোনের ব্যালেন্স ভরতো, এটা সত্যি কথা। আজকে আমার মনে হচ্ছে যে এই ছেলেটাই নোংরা, কেননা এর তো মেয়েকে দিয়ে পোষায় না, এর তো ছেলেই লাগে, ছেলেতে ছেলেতে। চলো, এটা নিয়ে আমি কিছু ঘাটতে চাই না, বাট বিয়ে হওয়া মেয়েগুলোকে কেন ধরে? পয়সা পয়সা, ঠিক আছে। আজকে রিমির কথা বলা হচ্ছে প্রচণ্ডভাবে নোংরা, সব ঠিক আছে। ঈশানী কী করেছে? ঈশানী কেন ওকে ছেড়ে দিল? একটু বলো তো দেখি, যারা বলছো একটু বলো। ওই বাড়ির ফ্যামিলির মেয়েটা খারাপ, চলো মেয়েটা খারাপ, ঈশানী কেন ছাড়লো এই ছামিয়াকে? আর এই ছামিয়া প্রচণ্ড চুগলিবাজ, প্রচণ্ড, মানে যেটা নয় সেটা বলে। আমি তো জানি 9কে 6 করে, 6কে 9 করে এই ছেলেটা। হ্যাঁ, আজকে ঈশানীর কথাগুলো সেই সময় তখন বলেছিল, আজ মনে হচ্ছে সবটা সত্যি।
সবটা সত্যি, ঠিক আছে? এই ছেলেটাই ঠিক নয়, বুঝেছো? আমি আবার একটা কথা বললাম, পাঠা মাছ ধরে কাদা মাখে, কিন্তু সেই কাদাটা সবাই দেখতে পায়। আর এ মাছও ধরে কাদাও মাখে না, এগুলো শিয়ানা, বুঝেছো? মাছ ধরবো, কাদা গায়ে নেবো না। একদম স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে না, তাই গায়ে কাদা নেবে না, বুঝেছো? কিন্তু এমন ছেলে মানে পাঠার থেকেও নিচে, পাঠারও একটা লেভেল আছে, তো তাও লেভেল নেই। আজকে বলতে বাধ্য হলাম এই কথাটা। আর কেউ মানে ও মানে এমনই ছেলে, প্রচণ্ড তো চুগলিবাজ, মানে চুগলিবাজের থেকে চুগলিবাজ। আর সব থেকে বড়ো কথা, ঈশানীকে কেন ও ধরে রাখতে পারলো না? ওই মেয়েটা খারাপ, ঈশানী কী করেছিল? তাহলে ঈশানী বাবুকে তেড়ে দিল কেন? এটার প্রশ্নের জবাব আছে ওর কাছে? ও তো খুব ভালো ছেলে, ওই বাড়ির ফ্যামিলির মেয়েটা খারাপ, ফ্যামিলিটা খারাপ, ওই বাড়িতে যে যায় তারাই বলে খারাপ, ওরা খারাপ। তাহলে ঈশানীকে কেন ছাড়লো? আর ঈশানী কার জন্য ঈশানীর সাথে সম্পর্কটা নষ্ট হলো? ঈশানী ওকে কেন ছাড়লো? এতই যদি ভালো ছেলে? ফালতু ছেলে একটা, হ্যাঁ ফালতু ছেলে বলতে বাধ্য হলাম, ফালতু ছেলে, ঠিক আছে? আর কি বলতো, এ সব জায়গায় চুগলিগিচি করে বেড়ায়। এই যে যেমন এই যে রিমিদের বাড়িতে গেছিলো, ঈশানীর মাকে নিয়ে তো টুগলিবাজি করার দরকার ছিল না। হ্যাঁ, ঈশানীর মা সাইকেল, আমি জানি না, সত্যি কথা বলছি, ঈশানীর ভিডিওতেও আমি দেখিনি, বা ঈশানীকেও আমি বলতে দেখিনি, বা পাঠাওকেও আমি বলতে দেখিনি, কাউকেই বলতে দেখিনি। কিন্তু এই চুগলিবাজটা গেছিলো নাকি ঈশানীর বাড়িতে, ঈশানীর মা নাকি ছিল না। প্রথম দিনের কথা, প্রথম দিনে নাকি ঈশানীর বাবা ছিল, আর সেকেন্ড টাইমে ঈশানীর মা ছিল, ওকে পছন্দ করেনি, তাই ওকে ঢুকতেও দেয়নি। এটা ওর বলা কথা। এত ভালো ছেলেকে মানে বাড়িতে কেউ গেলে অপমান করে, এটা কিন্তু এই যে ছামিয়া বলেছিল, কিন্তু ওর মা করে, মানে ঈশানীর মায়ের কথা বলেছিল। আর প্রথম দিন নাকি ঈশানীর মাকেও বেরোচ্ছে তখন দেখেছে, ওর মা সাইকেলে করে করে লোকের বাড়ি থেকে ওই কাপড় সেলাই, মানে ওর ঈশানীর মা নাকি সেলাই করে, আমি জানতাম না, ওর কাছ থেকে শুনেছি ঈশানীর মা সেলাই করে, লোকের দুয়ারে দুয়ারে কাপড় ব্লাউজ নিয়ে এসে সেলাই করে, সেটা আবার সাইকেলে চালিয়ে চালিয়ে দিয়ে আসে লোকের বাড়িতে বাড়িতে। এই কথাটা বলেছে, যার মেয়ে ইউটিউব থেকে ইনকাম করে তার মা লোকের বাড়িতে বাড়িতে সেলাইয়ের জন্য হাত পাতে, যে সেলাই আছে সেলাই আছে, এই কথাটা ছামিয়া বলেছিল। যখন রিমির বাড়িতে যাচ্ছে তখন ঈশানীর মায়ের নামে নিন্দা করছে, ঈশানীর নামে নিন্দা করছে। এতটাই নোংরা ছেলে, ও চুগলিবাজি করে, এর কথা ওকে, তার কথা তাকে, তার কথা তাকে। আজকে আমি জানতে পারলাম, সত্যি কথা বলছি, ও টুগলিবাজ। দেখো এই যে কথাগুলো বলছে এখন, ও তো তাহলে ভেতরে কথাগুলোই বলছে। আজকে আমি ওর বলা কথাগুলো বলছি, আমি কারোর কাছ থেকে শুনে নিয়ে কথা বলছি না, কিন্তু ওই ছামিয়াই আমাকে বলেছে এই কথাগুলো, যে ঈশানীর মা প্রথম দিন ছিল না, ঈশানীর বাবা ছিল, আর সেকেন্ড দিন নাকি ঈশানীর মা ওকে পছন্দ করেনি। কেউ কারোর বাড়িতে গেলে শত্রুকেও এরকম অভদ্রতা করতে নেই, যেটা ঈশানীর মা করেছিল, নিজে বলেছে। ও বলেছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি, ঈশানীর মা নাকি লোকের বাড়িতে বাড়িতে সাইকেল চালিয়ে সেলাই করে, মানে সেলাই মেশিন আছে ওর বাবার, লটারির দোকান, বাদাম কাকু লটারির দোকান ছিল, মানে লটারির দোকানের লোকের কাছ থেকে লটারি নিয়ে বিক্রি করতো বাদাম কাকু। আর ওর মা লোকের বাড়িতে বাড়িতে ওই যে সেলাই চেয়ে বেড়ায়, যে বাড়িতে এসে সেলাই করে, ব্লাউজ ছায়া এসব বলেছে, দিয়ে সেগুলো আবার লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আসে। এটাও বলেছে ওই যে বাড়িটা আছে না, বাড়িটা ওর বাবার ক্ষমতা আছে নাকি, ক্ষমতা আছে জানি না, কি করে বাড়িটা অত বড় হলো, এটা ইচ্ছামিয়া বলেছিল। দেখ আমি জানি না, কিন্তু এটা সত্যি কথা, ঈশানী তোর মা সেলাই করে কি করে না, আমি এটা সত্যি কথা বলছি, জানি না, কিন্তু এই ছামিয়া বলেছিল। আজ অনেক কথা বেরোবে, অনেক কথা বেরোবে, ছামিয়ার অনেক কথা বেরোবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি। বাজি করে না, ছামিয়া এর কথা ওকে লাগায় না, ওর কথা তাকে লাগায় না, সেটা এবার আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। হ্যাঁ, এই বিষয়টা জানতাম না, ওর মুখ থেকে শুনেছি। হলো এক নম্বরে টুকলিবাজ, মানে কি বলবো, এক গাদা মেয়ের মাঝখানে বেটা ছেলে হয়েও মেয়েদের মতো